হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, তোমরাও ভালো থাকবে। তো দেখো বন্ধুরা, আমি আজকে একটা দই নিয়ে নিয়েছি, টক দই নিয়ে নিয়েছি, বরফ নিয়ে নিয়েছি, আর দেখো বিট নুন নিয়ে নিয়েছি, চিনি নিয়েছি, আর একটা আম নিয়ে নিয়েছি। তো আজকে আমি আম দিয়ে দই দিয়ে আমি আমের লস্যি বানাবো। গরমের দিনে আম আর দই দুটোই যদি আপনারা লস্যি বানান ঘরে, তাহলে খেলে শরীরটা খুবই ঠান্ডা থাকবে আর খুবই ভালো লাগবে আর খুব টেস্টি লাগে। তো যাই হোক বন্ধুরা, তো আজকে আমি আমের লস্যি বানাবো আম দই দিয়ে। তো যাই হোক বন্ধুরা, প্রথম থেকে লাস্ট তক দেখো, তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে আর বেশি টাইম লাগে না, শর্ট টাইমেই হয়ে যায়। আর তোমরা বাড়িতে করেও খেতে পারবে লস্যি, যেহেতু এত গরম পড়েছে সেহেতু লস্যিটা বানিয়ে নিতে পারবেন। তো যাই হোক দেখো বন্ধুরা, আমটা দেখো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এই দেখো আম কেটে নিয়েছি, বেশি বড় কাটলে হবে না, মিক্সচারে দিতে হবে, ছোট ছোট করে কেটে নিতে হবে। তো দেখো আমি এখন মিক্সচারে বাটি নিয়ে নিলাম একটা। তো আমি এগুলো ভালো করে চন্দনের মতন পেস্ট করে নেব প্রথমে। তো দেখো আমগুলো আমি দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দেবো আমি দই। তার সাথে আমি দিয়ে দেবো চিনি। যেরকম দই আম সেরকম মাপ মতন চিনি দিতে হবে। তো আমি আজকে 3 চামচ চিনি দিয়ে দেবো এতে। দিয়ে দিলাম, এবার একটু বিট নুন দিয়ে দেবো। এবার বিট নুন দিয়ে অল্প পরিমাণ আমি জলও দিয়ে দিতে হবে, একসাথে পুরো পেস্ট হয়ে যাবে, পুরো তৈরি হয়ে যাবে। তো দেখো আমি এবার ঢেকে নিলাম ঢাকনি দিয়ে, এবার আমি পেস্টটা করে নেব। তো বন্ধুরা, তোমরা যদি বাড়িতে দই আর আম যদি ঘরে থাকে, তোমরা যদি লস্যি বানিয়ে খাও, খুব সুন্দর লাগবে, দোকানের থেকে খুব সুন্দর লাগবে। তো যাই হোক বন্ধুরা, পেস্ট হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, লস্যি তৈরি হয়ে গেছে। এই দেখো তোমাদের দেখাচ্ছি, এই দেখো পুরো একদম চন্দনের মতন, দেখো আমটাও মিশে গেছে আর দইটাও মিশে গেছে। দইটা যদি জলে গুলে নিতে একটু ছাবা ছাবা ভাব থাকতো, এই জন্য মিক্সচারে নিয়ে নিলাম, একবারে পুরো পেস্ট হয়ে যাবে। তো দেখো পুরো দোকানের মতনই লস্যি হয়েছে আর খেতেও খুব টেস্টি। তোমরা বাড়িতে বানিয়ে খাও এই গরমের দিনে, এখন তো আমের দিন আর গরমে তো সবাই দই খায়, ঘরে থাকেই। তো এইভাবে তোমরা বানিয়ে খাও, শরীরটাও ঠান্ডা থাকবে, সুস্থ থাকবে আর খেতেও টেস্টি লাগবে। তো যাই হোক বন্ধুরা, আমি এবার বরফগুলো একটু খুলে নেব। বরফগুলো খুলে, যেহেতু বরফটা দিলে আরও খেতে টেস্ট হবে, আরও ভালো লাগবে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগবে। তো যাই হোক বন্ধুরা, এবার আমি বরফটা খুলে আমি দেখো এবার লস্যিটাও আমি ঢেলে নেব গ্লাসে। লস্যিটা ঢেলে নিলে বরফটা দেবো তারপরেই। তো যাই হোক বন্ধুরা, রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি। তো আম দইয়ের লস্যি যদি ভালো লাগে কমেন্টের দ্বারাই জানাবে, আমি রিপ্লাই দেবো। আর তোমরা বাড়িতে বানিয়ে খাও, খুবই সুন্দর লাগবে আর খুব ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, আমি এবার গ্লাস নিয়ে নিয়েছি, এবার গ্লাসে আমি একটু ঢেলে নেব। আম যদি আপনারা 3-4টে দিতে পারেন বা 1 কেজি দই দিতে পারেন, তাহলে 10-12 গ্লাস হয়ে যাবে লস্যি। আর ফ্রিজে রেখেও আপনারা খেতে পারবেন, বোতলে ঢেলে রেখে। তো যাই হোক বন্ধুরা, আমি দেখো ঢেলে নিচ্ছি, এই দেখো। এরপরে আমি একটু বরফ দিয়ে দেবো আর একটু বিট লবণ দিয়ে দেবো। বিট লবণটা দিলে একটু ভালো টেস্ট হয়, এই জন্য বিট নুনটা দিলে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি বিট নুন দিয়ে দেবো। তো দেখো আমি এবার বরফটা দিয়ে দিচ্ছি। গরমের দিনে যদি বরফ দিয়ে যদি যে কোনো জিনিস খাওয়া যায়, লস্যি বা ঠান্ডা জাতীয় জিনিস, খেতে খুবই ভালো লাগে আর খেয়েও একটু শান্তি লাগে, যে ঠান্ডা ঠান্ডা ভাব আরও ভালো লাগে গরমের দিনে। তো যাই হোক আমি দিয়ে নিলাম। এবার আমি দেখো বরফ দেওয়া হয়ে গেলেই আমি একটু বিট লবণ ছড়িয়ে দেবো উপর দিয়ে।
এই দেখো বিট লবণ একটু ছড়িয়ে দিচ্ছি। এবার খেলেই হয়। তো যাই হোক বন্ধুরা, এই দেখো, তো আমি আজকে এখানেই রাখবো বন্ধুরা, কালকে আবার তোমাদের সামনে আসবো। তো তোমরা আম দইয়ের লস্যি বাড়িতে বানিয়ে খাও, কেমন লাগলো কমেন্টের দ্বারাই জানাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার কালকে